পবিত্র ঈদে মেতে উঠেছেন ৮ থেকে ৮০ সকলেই। নতুন পোশাকে চলছে দিদার উৎসব। আজ পবিত্র রমজান ঈদ, আর তাই ঈদের মহা উৎসবে আমরা পৌঁছে গেলাম বাঁকুড়ার বেলিয়াতোড়ের লালবাজার গ্রামে। সেখানে ঈদের উৎসবে মেতে উঠেছেন ৮ থেকে ৮০ সকলেই। সবার পরনে নিত্য নতুন পোশাক। মা বোনেরা সেজে উঠেছেন রকমারি বাহারে। মূলত ঈদের ১ মাস আগে থেকে রোজা শুরু করেন তারা। গোটা মাসটাকেই বলা হয় রমজান মাস। রমজান মাসকে ইসলাম ধর্মের মানুষেরা পবিত্র বলে মনে করেন। তার একটি বিশেষ কারণ আছে। তারা মনে করেন এই মাসে কোনো ব্যক্তি যিনি অসৎ কাজের সঙ্গে যুক্ত বা যার নেশা করার তীব্র প্রবণতা রয়েছে, তিনি রমজানে রোজা পালন করে নিজেকে শুদ্ধ করে তোলেন। ঈদ উৎসব রোজা ছাড়া অসম্পূর্ণ। ঈদ কি সেটা বুঝতে গেলে সবার আগে রমজান কি সেটা জানতে হবে। রমজান মাসে ইসলামিকরা আল্লাহর নির্দেশে ভোরে ইফতার করেন, এরপর সারা দিন রোজা পালন করে আবার রাতে রোজা ভঙ্গ করেন। ঈদের উৎসব মানুষের মিলনের একটি ধারা, যেখানে গরিব বড়লোক বলে কোনো ভেদাভেদ নেই। দূর দূরান্ত থেকে ঘরের ছেলে ঈদের সময় ঈদের উৎসবে ঘরে ফেরেন, সকলে মিলে একত্রে নামাজ পড়েন। ঈদের ব্যাপারে শেখ রিয়াজ ও আব্দুল হান্নান কি বলছেন শুনুন। বেসিক্যালি ঈদের বিষয় নিয়ে ঈদের আমাদের একটা প্রেক্ষাপট আছে। পবিত্র রমজান মাসের আমাদের ২৯ বা ৩০ এটা নির্ধারণ করা হয় চাঁদের উপর। তো আমাদের রমজান ঈদের গুরুত্ব বুঝতে গেলে আগে রমজান মাসের গুরুত্ব বুঝতে হবে। রমজান মাস আমাদের জন্য আসে একটা বিশেষভাবে কদর বা আমাদের যে সামাজিক জীবন, কেউ হয়তো কোনো খারাপ কাজের সাথে যুক্ত, তার পরিবর্তনের একটা লক্ষ্য নিয়ে ১ মাসের যে লাইফস্টাইল, যেটা আমাদের নবীজির লাইফস্টাইল বা আমাদের ইসলাম ধর্মের যে বেসিক জিনিসগুলো, সেগুলোকে আমরা প্রাধান্য দিয়ে বা মেনে নানা রকম ভাবে মানুষকে সাহায্য করে, এবং আমাদের প্রতিটা উৎসবের মেন একটা গুরুত্ব থাকে। পাশাপাশি সেটা গরিব হোক বা বড়লোক হোক, সবাই একটা স্থানে বা একটা জায়গাতে এসে একসাথে একভাবে সমবেত হয়ে আল্লাহর কাছে সমর্পণ করা বা নিজের ইচ্ছেগুলোকে সেখানে পরিবেশনা করা। তো এই বেসিক্যালি ঈদ আমাদের জন্য একটা ভীষণভাবে খুশির উৎসব। একই সাথে ধনী দরিদ্র গরিব বড়লোক সবাই একসাথে মিশে যায় একটা অংশে, একটা জায়গায়, যেখানে প্রতিটি মানুষের ভালোবাসা, আবেগ, কেউ হয়তো অনেক দূরত্ব থাকে, আমি নিজে থাকি ইন্ডিয়ার বাইরে, তো একটা যে আবেগ, গ্রামে ফেরার আবেগ, সমস্ত মানুষগুলোকে দেখার, ঘরের মানুষগুলোকে দেখার। মানুষের জীবনে হয়তো সারা জীবনে কষ্ট থাকে, অনেক রকমের দুঃখ দুর্দশা থাকে, বাট এই ঈদ কোথাও গিয়ে একটা সেই আনন্দগুলোকে এমন ভাবে নিয়ে আসে যেখানে সবকিছু ভুলে যায়। এবং আমাদের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগামী দিনগুলোকে, আমরা এই ১ মাস যেভাবে পরিবর্তন করেছি নিজেদেরকে, কেউ হয়তো খারাপ থেকে ভালো হয়েছে, কেউ হয়তো কোনো নেশা করতো সেটা ছেড়েছে, সেটাকে আমরা হয়তো আগামী জীবনেও হয়তো একইভাবে কন্টিনিউ করে নিয়ে আসতে পারবো। এটাই আমাদের জন্য ঈদের সবচেয়ে বড় বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, তিনি আমাদেরকে ভালোবেসে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। ইসলাম কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সব থেকে মনোনীয় ধর্ম হচ্ছে ইসলাম। তাই রব্বুল আলামিন আমাদেরকে ৫টা খুঁটি এবং বিধান দিয়েছে। এই বিধানের মধ্যে হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে রমাদান বা সিয়াম, যাকে বলা হয় আমরা রোজা পালন করি। এই একটা মাস রোজা উপার্জন করার পরে রাখার পরে আমরা ঈদের পালন করি। এইটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সব থেকে মনোনীয় একটা হুকুম এবং বিধান। এই মাসটা কিভাবে পালন করা? এই মাসটা এইভাবে পালন করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এটা মহান কালামুল্লাহ শরীফ থেকে বর্ণিত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আমার ঈমানদার ব্যক্তিগণ, তোমরা রোজা এবং সিয়াম পালন করো। কিভাবে? তোমরা সারাদিন উপবাস থেকে আমার কাছে যখন ইফতার নিয়ে বসবে, তখন আমার হুকুম ছাড়া তোমরা খাও না। আল্লাহ যখন হুকুম হবে আল্লাহু আকবার, তখনই তোমরা পালন করো। এইটা হচ্ছে আমাদের বিধান। এবং এইটা হচ্ছে যে সমস্ত গুনাহ থেকে বাঁচা এবং কি শারীরিক ফিটনেস সুস্থ ভাবে থাকবে, এইটাই হচ্ছে সব থেকে বিধান। আচ্ছা, হ্যাঁ, এইভাবেই যেরকম করে আমাদের যেরকম করে পালন করা হয়, এইভাবেই ঈদ হয়। এই মানুষের গরিব মানুষদেরকে কিছু মানুষ বস্ত্র দান করে, এই ফিতরা কিংবা যাকাত এইভাবে দিয়ে তারপরে আমাদের ইসলামের এই ধর্মটাকে পালন করা হয়। এইভাবে কি ঈদ উপার্জন করা হয়। ব্যুরো রিপোর্ট, BN1 বাংলা।